যা কথা হবে শুধু দরদ নিয়েই কথা হবে, দরদের বাইরে কোনো কথা হবে না। কারণ আসলে সময়টা খুব ক্লোজ। অনেক রকম কিউরিসিটি আপনাদের মনের মধ্যে, দরদ নিয়ে কি হচ্ছে, দরদ কি হাইপ কমে গেল, দরদ কি হারায় গেল। আসলে এগুলো আমার ভালো লাগে, এই জন্য ভালো লাগে যে আসলে দেখেন একটা ছবি নিয়ে আপনাদের কত আগ্রহ। আমরা ডিরেক্টর, আমাদের প্রোডাকশন হাউস, আমরা একটা পোস্ট দিচ্ছি না কেন, আপডেট দিচ্ছি না, সেটা নিয়েও আপনাদের টেনশন। তো আমি এটাকে আসলে, অনেকেই বলে যে এরকম একটা ব্যাপার আপনি রাগেন না কেন, আমি রাগি না, এটা তো আপনাদের ভালোবাসা। সো আপনাদের ভালোবাসার জন্যই তো আপনারা এত কিছু জিজ্ঞেস করেন, তো আপনাদের ভালোবাসাটাকে তো গুরুত্ব দিতে হবে, তাই না? একটা জিনিস খুবই বলতে চাই, সেটা হচ্ছে যে হাইপ ফিল্ম কি হবে, ফিল্মের হাইপ কমে যাচ্ছে না বাড়ছে, এগুলো ডিপেন্ড অন হচ্ছে আপনাদের কন্টেন্টের উপর। কন্টেন্টের বাইরে তো কোনো কিছু নাই। আর একটা বড় বিষয় হচ্ছে যে দেখেন, এটা একটা প্যান ইন্ডিয়া মুভি, আপনাদের অনেক আগে বলছি। অনেক রকম কনফিউশন আপনাদের, অনেক কিছু কি হচ্ছে ভাই। গত 1 মাস ধরে দরদের এডিটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ চলতেছে, 1 মান্থ। একই সাথে সিজি ওয়ার্ক, বিজিএম মিউজিকের কাজ। যেহেতু আমরা লাইভ সাউন্ড রেকর্ডিং করেছি, সো আমাদের জন্য বিজিএম করাটা ইজি হচ্ছে ফাইনাল ডাবিং এর আগে। তো এই যে ব্যাপারগুলো, এটা একটা সম্মিলিত ব্যাপার, হ্যাঁ, এটা একদিনের ব্যাপার নয়। আর দেখেন, মানে আমি অ্যাকচুয়ালি, মানে আমার প্রমোশন বা আমাদের প্রমোশন প্ল্যানিংটা একটু ডিফারেন্ট আছে, হ্যাঁ। কারণ দেখুন, সবচাইতে বড় কথা, সামনে আমাদের দেশে একটা ইলেকশন, এখন মানুষের মধ্যে অনেক রকম জল্পনা কল্পনা আছে। এর মধ্যে আমি কালকে একটা গান পোস্টার ছেড়ে দিলাম, কি হবে, এই হাইপটা এই উঠে গেল, আবার কিছু নেই এই পড়ে যাবে। আমি এই ধরনের হাইপ ক্রিয়েট করতে চাই না, কারণ যে হাইপ ক্রিয়েট করা সেটা অলরেডি হয়ে গেছে। দরদ নিয়ে, দরদের শুটিং থেকে শুরু করে আপনাদের পাশে থাকা, আপনাদের যে সাপোর্ট, এগুলো তো আমরা পেয়ে গেছি, এগুলো আমরা সব পেয়ে গেছি। এখন নতুন করে আর হাইপ দেওয়ার কিছু নেই। এখন রিলিজ ডেট থেকে শুরু করে ব্যাক প্ল্যান করে একের পর একটা করে আসতে থাকি, ওই পিকে গিয়ে আমরা ছবিটা রিলিজ করবো। আমরা কোনো ড্রপেজ কোনো কিছু করতে চাই না, হ্যাঁ, যে এরকম একটা গেলাম, হ্যাঁ, একটা পোস্টার শুট করে ছেড়ে দিলাম, এটা চলতে থাকুক, এটা তো আর হলো না। একটা প্ল্যান আছে সুন্দর, জাস্ট আমাদের উপর ট্রাস্ট রাখেন। আমরা একটা প্ল্যান করে জিনিসগুলো সাজায় নিয়ে যাচ্ছি এবং অনেক সুন্দর করে, একদম সুন্দর করে আমরা এই রিলিজগুলো দেওয়ার ব্যবস্থা করছি। হুটহাট কোনো কিছু নাই। একটা ছবির নাম অ্যানাউন্সমেন্টে যে হাইপ ক্রিয়েট করা, ওটা তো আমরা করে ফেলছি, ওটা শেষ। দরদে শুটিং হয়েছে, দরদে কোন কোন আর্টিস্ট কাজ করছে, কত রকম প্রশ্ন ছিল আপনাদের। দরদে কিন্তু সবকিছু আছে, যা আপনাদেরকে কমিট করেছিলাম তার চাইতে বেশি করেছি। আরো বলছি, দরদের যে সিঙ্গার গুলো আসতেছে, এতদিন তো আমরা যেটা হয় কি স্টুডিও মিক্স দিয়ে আমরা শুট করি, এখন ফাইনাল মিক্সিং এর যে গানগুলো আসছে, সেগুলো তো আরো ধামাকা আছে আপনাদের জন্য, আরো ধামাকা আছে। অনেকের অনেক ধরনের প্রশ্ন যে এতগুলো দেশে সেন্সর কিভাবে হবে, কিভাবে করবেন। ভাই, সব প্ল্যান আমাদের করা আছে, আমরা খুব গুছিয়ে কাজ করছি। এবং সেন্সারে কবে যাচ্ছে, সেন্সর হবে কিনা, এই তথ্য তো আর দেওয়ার মতো তথ্য না, এগুলো সব সিক্রেসি থাকবে। কবে শাকিব ভাই ডাবিং করলো, কবে সোনাল চৌহান ডাবিং করলো, এগুলো তো প্রতিদিন আপডেট দেওয়ার জিনিস না। আপডেট একবারই আসবে, প্রমোশন শুরু, কি আপডেট দিব আপনাদেরকে? শুটিং শেষ হয়ে গেছে, কাজ চলছে, আর কি আপডেট দিব? আপডেট দেওয়ার এই জায়গাটুকুই আছে। এবং প্রতিদিন সকালবেলা উঠে তার আপডেট দেওয়ার মতো ব্যাপার নাই যে প্রতিদিন সকালবেলা উঠে আপনাদেরকে আপডেট দিব, এটা না, ঠিক আছে? আমরা আমাদের মতো করে বড় একটা প্ল্যানিং করে আপনাদের জন্য নিয়ে আসছি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আমি বলি, প্রথম দিন থেকেই বলছি, সেটা হচ্ছে মাথায় রাখবেন, শাকিব ভাই কিন্তু অনেক গুছায় কাজ করতে পছন্দ করে। এখন তার কিন্তু অনেক কিছু এখন চেঞ্জ হয়ে গেছে, প্ল্যানিং গুলো সুন্দর করে আসতেছে তার, হ্যাঁ, তার কিছু প্ল্যানিং আছে। আর আমি তো আগেই বলেছি যে দরদ কিন্তু আমাদের থাকে না গল্পের অনেক কনসেপ্ট, মাঝে মধ্যে যে আমাদের একজন আর্টিস্ট সিরাজি সাহেব, সিনিয়র মানুষ, উনি কিন্তু একটা সিন দেখে অনেক রকম গল্প বলে ফেলছে, ইটস এ কমন থিংস। দরদের গল্প যেমন সবাই বলছে, অনেকেই দেখি এইভাবে হবে, এরকম ন। দরদের গল্প ভাবতে হলে টাইম লাগবে। আমি বলছি না একদম পৃথিবীর বেস্ট গল্প, এর বাইরে কোনো গল্প হইতে পারে না। এইটা শুধু বলতে পারি, দরদ সিনেমা দেখার জন্য যদি আপনারা হলে ঢোকেন, বের হয়ে পর্যন্ত চিন্তা করতে হবে যে আসলে এটা কি দেখলাম। অনেকের প্রশ্ন, ভাই অ্যাকশন চাই, অ্যাকশন মুভি। ভাই, মুভি, অ্যাকশন, গান, কোনো কিছু মুভিতে ফিল করে না। এখন কিন্তু দেখেন, হলিউডের মুভিগুলোর ট্রেন্ড ছিল 5টা গান লাগবে, বরফের দেশে শুটিং করতে হবে, এইভাবে শুটিং করতে হবে, ওইভাবে। ওই জিনিসটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে।
আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, আপনাদের আমাদের কমন যে ছবিগুলো হচ্ছে এর বাইরে কিন্তু দরদ আমরা ট্রাই করেছি। জানি না, এটা হতে পারে পৃথিবীর একটা ওয়েস্ট ছবি, হতেই পারে, ভালো নাই লাগতে পারে আপনাদের, কিন্তু এটুকু বলতে পারি দরদের যে প্ল্যাটফর্ম, আমাদের যে ফর্মুলা, 2টা ফাইট, 3টা ইমোশনাল দৃশ্য, 4টা গান, এরকম ফর্মুলার ছবি কিন্তু দরদ না। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমরা কিন্তু এটা নিয়ে অনেক বড় একটা এক্সপেরিমেন্ট করেছি, অনেক বড় প্যানিং, বাংলাদেশি কো প্রোডাকশনের প্রথম প্যান ইন্ডিয়া মুভি। তারপরে সেটাকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে শুট করা। আপনারা শুটিং এর পিকচারগুলো দেখেছেন যে কিভাবে আমরা কত বড় একটা ইউনিট নিয়ে শুট করেছি। তো এই যে ব্যাপারগুলো আর কি, এই ব্যাপারগুলো একটু গুছাইতে টাইম লাগে। আর এমন না আমরা প্রতিদিন সবকিছু সুন্দর মতো করছি, একদম সুন্দর মতো করে যাচ্ছি। আজকে আমি অনন্য মামুন এখানে ডাঙ্কি নিয়ে বিজি আছি বলে কিন্তু আমার কাজ থেমে নেই। আমার টিমটা অনেক বড়, আমি এডিটিংটা দেখি, আমাদের এডিটিংটা অনলাইনে হয়, এডিটর এডিট করছি, আমি এখানে অনলাইনে বসে দেখি প্রতিদিন, সেই দিন শেষে এডিটিংটা দেখে নিই কি হচ্ছে, এরপরে সেটাকে বিজিএম এর জন্য পাঠানো হয়, গ্রাফিক্সের কাজ চলে, কারণ প্রচুর ভিজুয়াল ইফেক্টসের কাজ আছে এর মধ্যে, প্রচুর ভালো ভালো জিনিস আছে। শুধু একটা জিনিসই চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, যে কনফিডেন্সটা ছিল, মানে একটা পোস্টার না ছাড়লে ছবির হাইপ কমে যাবে, এই কনসেপ্ট থেকে আপনারাও বের হন, আপনারা একটু ডেভেলপড হন, আরো ডেভেলপ হতে হবে। ছবির হাইপ তো একবারই কি করে, হিন্দি ছবিগুলো দেখেন না, একবার একটা শুটিং এর আগে কি করে, তারা 2টা পলিসিতে যায়, ছবি শেষ করে এসে একটা পলিসি আর একটা ছবি শুরু করে দিছে, অ্যানাউন্সমেন্ট করে দিছে, নাম বলে দিছে, তারপরে রিলিজের আগে 10 দিন, আপনি ডাঙ্কির কথাই চিন্তা করেন না, আসেন জাওয়ানের সময় প্রমোশন চিন্তা করেন, 1 মাস প্রমোশন করছে, সারা বছর যেদিন থেকে শুটিং শুরু করছে ওই দিন থেকে কি প্রতিদিন আপডেট দিতে থাকছে, এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে। আমরাও তো ইমোশনাল, আপনাদের ভালোবাসার ইমোশনাল হয়ে আমিও অনেক কিছু বলে ফেলি, হ্যাঁ এটা হচ্ছে ওইটা হচ্ছে। তো এইগুলো আসলে ব্যাপার না, ছবি হয়ে গেছে, ছবি শেষ করেছে, আপনারা সুপারস্টার নিজের মুখেই শুনেছেন যে ওনার সাকিব ভাইয়ের অনেক পছন্দের একটা গল্প দরদ, উনি দরদ করছে কিন্তু কোনো দরকার ছিল না করা, উনি একটা কারণেই করছে, বিকজ অফ স্টোরি। দরদের স্টোরিটা আপনাকে ভাবাবে। আমি আপনাকে বলতে পারি দরদ দিয়ে আপনারা এমন এক শাকিব খানকে দেখবেন না, বাইরে এসে যে একটা আরবান পিপল, লোয়ার ক্লাস পিপল, এইরকম যে একটা সার্কেল আমরা ভাগ করে ফেলছি, না এই শাকিব খানের ছবি উমুক দেখে, উমুকে দেখে না, এই দেখে না। দরদ একটা এমন ছবি হচ্ছে সব শ্রেণীর মানুষ এই ছবিটা দেখবে, আমি প্রমিস করতেছি আপনাদেরকে। ওই জিনিসগুলো দরদের মধ্যে আছে, কারণ একজন শাকিব খানের 20 বছর 25 বছরের এক্সপেরিয়েন্স নিয়ে একটা গল্প শুনে এত ফিদা হয়ে, আমি তো বললাম যে কি খাটা যে খাটছে উনি চিন্তা করতে পারবেন না, এক্সট্রাঅর্ডিনারি যত্ন দিচ্ছে দরদের প্রতি। তো সেই জায়গা থেকেই বলছি আপনারা নিয়ে টেনশন করেন না, আমরা তো আসি। আর আমাদের পেছনে তো ইনশাল্লাহ অনেকগুলো গ্রুপ লেগে আছে, কি বলবো, তাদের তো আবার আসলে কিছু করার নাই, এদের তো ধরেন শাকিব ভাইকে নিয়ে আলোচনা না করলে তো এদের ইউটিউব চ্যানেল চলবে না, এদের চেহারাও তো মানুষ ভুলে যাবে, এদের কাজ নাই তো কোনো, এরা শাকিব খানের নাম নিয়ে 2টা কথা বলবে, ঠিক আছে, ওই 2টা কথা বলে কিছুদিন আলোচনায় থাকবে, কি করবে লোকগুলা বলেন তো, কোথায় যাবে? আপনারা যদি এরকম শুরু করেন এই লোকগুলো কোথায় যাবে? আজকে 2টা কথা বলে দেখে, উল্টা পাল্টা ভুল কথা বলে, মিথ্যা কথা রটাই দেখেই তো ধরেন আজকে কি হয়েছে, আজকে মানুষজন তাদেরকে নিয়ে একটু আলোচনা করে। আজকে শাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা আলোচনা না করলে এই লোকগুলো দেখেন না কি করতেছে, এদের কি কাজ আছে, কিচ্ছু করতেছে না। এগুলো বলবেই, তাদের ভিউয়ের দরকার, তাদের টাকার দরকার, তো তাদের একটু পরিচিতি দরকার, লাইমলাইটে থাকা দরকার, সেটা যদি একটু শাকিব খানকে নিয়ে ভুলভাল তথ্য দিয়ে কোনো কিছু করা যায় তাহলে সহজ, এর চাইতে সহজ পদ্ধতি তো কিছু হতে পারে না। সেই জায়গা থেকেই বলছি কনফিডেন্ট রাখেন আমাদের প্রতি। আমি তো ধরেন এই ডাঙ্কি রিলিজ শেষ করলাম, আজকে হয়তো বা চলে যাব ইনশাল্লাহ। আফটার 15 জানুয়ারি আপনাদের সাথে একদম কমপ্লিট ছবি নিয়ে দেখা হবে, প্রমোশন প্ল্যান, ইচ এন্ড এভরিথিং সব কিছু আপনাদের সামনে আসতে থাকবে, ধৈর্য হারা হবেন না। শুধু এটুকু বলি যে যেহেতু একটা ছবি, হ্যাঁ, সবার একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে, আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ, বুঝছেন, অনেক চ্যালেঞ্জ। ধরেন সবার ভ্রান্ত ধারণা, কত কথা, ইচ্ছারা শাকিব খানের ছবি চলে না, ইচ্ছারা রিলিজ করে দেখার। তো দেখেন আপনারা যদি সাপোর্ট না করেন আমাদেরকে, এই প্রথম আমরা 10 কোটি টাকার বাজেটের একটা ছবি ইচ্ছারা প্ল্যান করার চেষ্টা করছি, আরে ভাই এটারে তো সাপোর্ট করেন। যে এই লোকগুলো সাহস আছে, ইমোশনে অনেক কথা বলা যায় ভাই, বাস্তবতা ডিফারেন্ট। এই যে বাস্তবতাটা, এটাকে আপনাদের মানতে হবে যে এত বড় একটা ছবি ইচ্ছারা রিলিজ হবে, তা আমাদেরও অনেক প্ল্যান আছে, আমরাও অনেক কিছু করছি, ঠিক আছে। ভালো থাকবেন আপনারা। একটা দাবি জানাই, সেটা হচ্ছে যে দরদ শাকিব খানের দরদ, দরদ শাকিব খানের একটা ইমোশন, দরদ অনন্য মামুনের একটা ইমোশন, দরদ বাংলাদেশের একটা ইমোশন, অনেক মানুষের, আপনাদের সবার ইমোশন হচ্ছে দরদ, প্রথম একটা ছবি, সেটার সাথে থাকুন, আপডেট দিতে থাকবো। ওইসব মানে কে কি কালো চশমা পরে বললো আর কে কি বললো এগুলো শুনেন না, সঠিক তথ্য আমি আবারও বলি, কোনো ইউটিউবার কারোর কোনো কিছু শোনার দরকার নেই,
হ্যাঁ, তথ্যগত কোনো কিছু হলে আমরাই বলে দিব আপনাদেরকে, আমরা কি করছি, কখন কি প্ল্যানিং, সেটা আমরাই আপনাদেরকে বলে দিচ্ছি। এটা নিয়ে আপনাদের সাপোর্ট দরকার, আপনারা আমাদের সাথে থাকবেন, দরদ অবশ্যই ভালো কিছু হবে, এতটুকুই বলতে চাই। ভালো থাকবেন সবাই।